This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে সল্ট লেকের দিকে। স্বাস্থ্য ভবন অভিযানের জুনিয়র ডক্টর স্পন্ড ছবি দেখাবো আমরা। প্রচুর ডাক্তার, প্রচুর চিকিৎসকরা তারা এক জায়গায় জড়ো হয়েছিলেন। তারপর সেখান থেকে সিজিও থেকে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে, যে ছবি আমরা দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমে এসেছেন চিকিৎসকরা। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। সায়ন্ত, মিছিল এগিয়ে আসছে, কোথায় এসে পৌঁছলো মিছিল? সায়ন্ত, শুনতে পাচ্ছ? দেখো, তোমাকে আগে মিছিলের বহরটা দেখাবো। যেখানে সিজিও থেকে যেখানে মিছিলটা শুরু হয়েছিল সেখান থেকে এখন স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাবার পথ একদমই শুভজিৎ শুনতে পাচ্ছ? শুভজিৎ, মিছিল সিজিও থেকে যখন বেরিয়েছিল সেই মিছিলের যে আকার আয়তন ছিল তা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। কারণ বিভিন্ন রাস্তার দুপাশে দাঁড়ানো বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলি যারা চিকিৎসক রয়েছে, জুনিয়র চিকিৎসক রয়েছে, তারাও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছে। এবং যে কারণে মিছিলের মুখ এখন ঠিক কলেজ মোড়ের একটু আগে, কিন্তু ল্যাড করুণাময় অনেকটাই আগে এসছে। অর্থাৎ মিছিলের বর কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। প্রত্যেকে কিন্তু এই স্বাস্থ্য ভবন অভিযানে পা মেলাচ্ছেন মূলত যে অভিযুক্ত প্রিন্সিপাল সন্দীপ ঘোষের শাস্তির দাবিতে, একই সঙ্গে স্বাস্থ্য ভবন কেন এতদিন ঘুমিয়েছিল তার প্রতিবাদে, আরজি করে যিনি নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে তিনি কোথায় তাকে খুঁজে দেওয়ার দাবিতে এই মিছিল। এবং সেই মিছিল এখন এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। শুভজিৎ, কারোর সঙ্গে একটু কথা বলা যায় সায়ন্ত? একদমই ছবি আমি আবার কথা বলে নেবো যারা এখানে পুনর্জীবন করছে, যারা এখানে আজ পা মেলাচ্ছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেবো। আপনারা যে পা মেলাচ্ছেন, প্রত্যেকে আছেন, এই যে দাবি, এই দাবিকে সামনে পৌঁছাবে কি মনে হয়? হ্যাঁ, আজকে এই দাবি আমরা স্বাস্থ্য ভবনে নিয়ে যাব যে কেন আমাদের সেফটি সিকিউরিটি এনশিওর হচ্ছে না, কেন আমাদের যে প্রিন্সিপাল তিনি আমাদের আরজি করে নেই, কেন আমরা অভিভাবকহীন, এইসব দাবি নিয়ে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করছি। সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, সেই সন্দীপ ঘোষকে তো বারবার সিবিআই নিজের অফিসে ডেকে পাঠাচ্ছে, কিন্তু কোথাও কি মনে হয় তার শাস্তি হবে? আমরা আশা রাখতে পারি, যেহেতু কোর্ট ব্যাপারটাকে ইন্টারভিন করছে, তো আমরা অলওয়েজ আশাবাদী যে শাস্তি পাবে। দেখা যাক, আন্দোলন এখনো আরো অনেক জোরদার হবে। আপনাদের আন্দোলন এখন যে দেখা যাচ্ছে মিছিল যখন শুরু হয়েছিল তার থেকে অনেক বড় হয়ে গেছে, অনেকে যোগদান দিয়েছে, এটা কোথায় আশার আলো যোগাচ্ছে এই অভিযানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? এটা তো মানে মানুষের আন্দোলন, এটা শুধু ডাক্তারদের আন্দোলন না, সিস্টারদের আন্দোলন না, এটা মানুষের আন্দোলন। মানুষের আন্দোলনে সবাই পা মিলিয়েছে। শান্ত, সঙ্গে থাকো। তুমি যে কথা বললে, সময় যত গড়িয়েছে মিছিলের বহর তত বেড়েছে। এক প্রান্তে তুমি রয়েছে, অন্য প্রান্তে রয়েছেন আমাদের অপর সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, চল এগো ফ্রেম স্টেডি। এইরকম আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের সিজিও কমপ্লেক্স থেকে তারা এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। সায়ন্ত যে কথা বললো, সময় যত গড়িয়েছে মিছিলের বহর ততই বেড়েছে। এক প্রান্তে সায়ন্ত ছিলেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী সায়ন্ত এখনো আছে। অন্যদিকে সৌরভের কাছে একটু যাই, সৌরভ রয়েছে অন্য প্রান্তে। সৌরভ, এবং সর্বত্র কিন্তু শুধুমাত্র জাস্টিসের হোক কলরব আজ রাজপথ জুড়ে। তারা চারিদিকে যে দাবিটা তুলছেন, তারা একটাই দাবি তুলছেন। হ্যাঁ, চলো ফ্রেম স্বাস্থ্য ভবনের কাছে যখন এই মিছিলের সামনের ভাগ, তখন একেবারে বক্স ব্রিজ উইপ্রো মোড়ের কাছে মিছিলের ল্যাজ, এবং চারিদিকে সামনের থেকে শেষ পর্যন্ত
এক শব্দে আজ কলরব তৈরি হয়েছে শহরের রাজপথ জুড়ে। তিলোত্তমার জন্য জাস্টিস চাই, সেই জাস্টিসের দাবি এবং জাস্টিসের দাবিকে সামনে রেখে স্বাস্থ্য ভবন মিছিলে অংশগ্রহণকারী চিকিৎসকদের একটাই বক্তব্য যে স্বাস্থ্য ভবন দায় এড়াতে পারে না। হাসপাতালে কর্মস্থলে একজন চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়, সেখানে সেই খুনে কারা জড়িত, ভেতরের লোক কারা জড়িত, সেই সমস্ত বিষয়গুলি এখনো পর্যন্ত স্পষ্ট হয় না। উল্টে স্বাস্থ্য ভবনের ভূমিকা আতশ কাছের তলায় চলে আসে, যেখানে স্বাস্থ্য ভবনকে আরও বেশি সক্রিয় হওয়া প্রয়োজন ছিল, যেখানে স্বাস্থ্য ভবনকে সুনিশ্চিত করা প্রয়োজন ছিল যে যেই মুহূর্তে তারা দেখলেন যে এই মুহূর্তে একটা ঘটনা ঘটেছে, সেখানে ভাঙচুর হলে তছনছ হয়ে গেল, তখনও কিন্তু সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ হচ্ছে যে 5,000-7,000 মব হাসপাতালে ঢুকছে, পুলিশ কিচ্ছু জানতে পারলো না। এরপরে কি দেখা গেল যে আর্জিকর নয়, এসব কোনো ঘটনা ঘটলো। যেখানে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলছেন যে বাবা মাকে কেন আত্মহত্যা বলে বলা হলো, কেন এত দেরি হলো। পরবর্তী ক্ষেত্রে 14ই আগস্ট আক্রমণ হলো হাসপাতালে, আরজিকর হাসপাতালে ভাঙচুর হলো, তছনছ হয়ে গেল। তখনও কিন্তু সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ হচ্ছে যে একটা 5,000-7,000 মব হাসপাতালে ঢুকছে, পুলিশ কিচ্ছু জানতে পারলো না। আসবো সৌরভ, তোমার কাছে আসবো। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী সায়ন্তর কাছে আরেকবার যাই। সায়ন্ত, তুমি যে কথা বলছিলে, সময় যত বেড়েছে মিছিলের বহর ততই বেড়েছে। এই মিছিলে কি শুধু চিকিৎসকরা আছেন, নাকি স্বাস্থ্যকর্মী, নার্স এবং সর্বোপরি আম জনতা, তারাও মিছিলে পা মেলাচ্ছেন এই মিছিল দেখে? সায়ন্ত, শুভজিৎ, এই মিছিলে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরাই রয়েছেন এবং আজকে এই অভিযানের ডাক কিন্তু চিকিৎসকদেরই, এবং তারা বুঝিয়ে দিতে চান যে যে চিকিৎসকদের হাতে মূলত মানুষের প্রাণ বাঁচে, তারা কিন্তু নিজেদের নিরাপত্তার জন্য পথেও নামতে পারেন এবং শুধু পথে নামা নয়, পথে নেমে নিজেদের দাবিও আদায় করে নিতে পারেন। সেই বিষয়টি কিন্তু আজকে এই অভিযানের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে মিছিলের বহর কতটা বেড়ে গিয়েছে, শুধু মাথা অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের শুধু মাথা। এই মিছিলের মুখ যদি আমরা এই কলেজ মোড় হয়, তাহলে লেজ কোথায় কেউ দেখতে পাচ্ছি না। অর্থাৎ কোথাও এরা বিশ্বাসী ছিলেন যে এই মিছিলের সাইজ কিন্তু অনেক বড় হবে যখন স্বাস্থ্য ভবন পৌঁছাবে, ঠিক সেটাই হচ্ছে। অর্থাৎ তারা আত্মবিশ্বাস ছিলেন এই অভিযানে স্বাস্থ্য ভবনের ঘুম ভাঙবে। সেই জায়গায় ঘুম ভাঙে কি না সেটাই কিন্তু দেখার, কারণ এই মিছিলের দেখে যদি স্বাস্থ্য ভবনে ঘুম না ভাঙে, তাহলে অন্য পন্থা নেবেন জুনিয়র চিকিৎসকরা। এই হুঁশিয়ারও কিন্তু দিয়ে রেখেছেন তারা। এবং আমরা ক্যাম্পাসে অর্ঘ্য করবো ছবিটা দেখানোর জন্য। প্রত্যেকের ব্যানার কিন্তু একটাই স্লোগান, নিরাপত্তা কোথায়, কেন এই নিরাপত্তা, প্রতিবাদের আগুনে জ্বলে উঠুক সত্যের কথা। অর্থাৎ কোথাও স্বাস্থ্য ভবন সত্যকে লুকিয়ে রাখছে, আর এই সত্যকে লুকিয়ে রাখছে বলেই কিন্তু বারবার করে এই ঘটনা ঘটছে। শুভজিৎ।